বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি অথৈ আম্মু, ব্লগার অথৈস আম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওটা দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। এই তো সকালের নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। বাইরে প্রচুর রোদ উঠেছে আর আমি বসে পড়েছি এক কাপ দুধ চা নিয়ে আর সাথে রুটি নিয়ে। আসলে প্রতিদিন আমার এই একটা নাস্তাই ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অন্য কোনো নাস্তা আমি খেতে পারি না। পরে যদি অন্য কিছু হলেও খাওয়া যায়, তবে সকালবেলা ঘুম থেকে উঠলে আমার রুটি আর দুধ চা লাগেই লাগে। তো এরপর নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম বেডরুমগুলো গোছানোর জন্য। তো প্রত্যেকটা বেডরুমই আপনাদের সাথে এক একদিন শেয়ার করে থাকি। তো আজকে এই রুমটা গুছিয়ে নিচ্ছি। আসলে দেখলাম এটা অতটা এলোমেলো হয়নি। বাচ্চারা এই রুমটাতে শুধু মোবাইল দেখার জন্যই আসে। এই রুমটায় তেমন কেউ থাকে না, খালি পড়ে থাকে। তো একদম ছোট একটা বেডরুম। তো সেটাই আমি সুন্দর মতো বেডটা গুছিয়ে নিয়েছি, একদম চাদরটা টান টান করে। এই তো কত সুন্দর লাগছে। আর এভাবে কিন্তু প্রতিদিন আমি প্রত্যেকটা বেডরুমে গুছিয়ে নেই। তো ভাবলাম আজকে বাচ্চাদেরকে একটু পুডিং বানিয়ে খাওয়াবো। তো সেই প্রস্তুতি নেয়ার জন্য একদম চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে কিন্তু আমি টেবিল, রান্নাঘর, চুলা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর 3টা ডিম আর আধা কেজি দুধ নিয়েছিলাম। তবে দুধটা কিন্তু আমি রাইস কুকারে জাল করে একদম 1 পোয়া করে নিয়েছি, মানে 1 কাপের মতো। তো সাথে 3টা ডিম নিয়েছি আর এটা ফেটিয়ে আমি টেবিলের উপরে রেখে এসেছি। আর এখন এই তো একটু চিনি নিয়ে এখানে 4 চামচ চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। আমি পুডিং অনেকবার বানিয়েছি, 4-5 বার হবে, বানিয়ে বাচ্চাদেরকে খাইয়েছি। তবে সত্যি কথা বলতে আজকের পুডিংটার মতো একদিনও হয়নি। একদম পারফেক্ট, শক্ত, এই দিক থেকে আবার কি বলবো, সব দিক থেকেই ঠিক মতো আর কি। শক্তও না, নরমও না, আবার একদম পারফেক্টভাবে কোনো মধ্যে কোনো আর কি ছিল না, বুদবুদ ছিল না, একদম পারফেক্ট পুডিং। আর খেতে অনেক মজা হয়েছিল। তো বাচ্চাদেরকে খাওয়াবো বলে সকাল থেকেই প্রস্তুতি নিয়েছি। ঘুম থেকে উঠেই কিন্তু আমার মনে মনে ভাবনাটা ছিল যে আজকে ওদের জন্য পুডিং বানাবো। ওরা পুডিং ভীষণ পছন্দ করে। তবে এইটা বানানোর জন্য কিন্তু আমার কাজের অনেক দেরি হয়ে গেছে, যেহেতু সকালেই আমি তৈরি করেছি, যাতে সারা দিনটা আর কি ফ্রিজে রেখে আমি শক্ত করে নিতে পারি, সন্ধ্যায় ওদেরকে খেতে দেব। তো আমার কিন্তু এখন পর্যন্ত থালাবাটি ধোয়াও হয় নাই। কেবল বেড কয়টা সুন্দর মতো আমি গুছিয়ে তারপর আর কি টেবিল পরিষ্কার করে এসেছি। কলতলে এখনও থালাবাটি রয়েছে অনেকগুলো। তো এই তো এখন বসে পড়বো থালাবাটি ধোয়ার জন্য। ছেলেমেয়েরা তো সবাই স্কুলে চলে গেছে আর অথের বাবাও বাসায় নেই, সেও স্কুলে, শুধু আমি আর আরাপ সোনা বাসায়। তো ওকে মোবাইল দিয়ে এসেছি দেখার জন্য। অন্য আরেকটা নষ্ট মোবাইল আছে, ওটাই সবসময় আরাপ সোনা দেখে। আর আমি এই দিক থেকে হাতে মোবাইল নিয়ে ভিডিও করতে তো সমস্যা হচ্ছে, এই জন্য পুরো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, একটু একটু করে আর কি শেয়ার করছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি থালাবাটিগুলো ধুয়েও নিয়েছি। আর এই দিক থেকে থালাবাটিগুলো ধোয়া শেষ করেছি আর এদিক থেকে হয়েও গেছে পুডিংটা। তো এই তো তুলে নিলাম, দেখি ভালো মতো একদম সেট হয়ে গেছে। একটা শলা নিয়ে, নারিকেল পাতার শলা নিয়ে আমি চেক করেছি, দেখি যে না, একদম পরিষ্কার উঠেছে, তার মানে ভালোভাবেই সেট হয়েছে। তো এখন চারপাশটা ভালোভাবে আবার মুছে নিচ্ছি, যেহেতু পানি পড়েছে ঢাকনা দিয়ে আমি যখন তুলেছি। এগুলো আগেও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরেই হচ্ছে আর কি আমি পুডিংটা বসিয়েছিলাম। আসলে চারপাশটা এলোমেলো থাকলে, অগোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। হাতের কাছে যতটুকু জায়গা নিয়ে আমি থাকবো আর আমি যে চারপাশে দেখবো যে অগোছালো, এটা একদমই হতে পারবে না। আমার হাতের নাগালে হাতের পাশে যা কিছু থাকবে সব কিছু আমাকে পরিষ্কার করতেই হবে। তো প্রচুর গরম ধরা যাচ্ছে না, এনে আমি এখানে একটা টেবিল ম্যাটের উপর রেখে দিলাম, যাতে করে ঠান্ডা হয়ে যায়। আর ফ্যানটা ছেড়ে দিছি উপর থেকে, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয়ে গেলে ওকে ফ্রিজে রেখে দেব। তো কিছুক্ষণ পর এসে দেখি যে একদম ঠান্ডা হয়ে গেছে, এখন ওকে ফ্রিজে রাখা যায়। তো ফ্রিজে রাখার জন্যই এখন চলে এসেছি। এই ফাঁকে কিন্তু আমি অন্যান্য রুমগুলোকেও আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি।
তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করা হয় ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, কাপড় চোপড় রোদে দেওয়া। তো ভাবলাম আজকে একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করি। পুডিং যখন বানাবোই বাচ্চাদের জন্য, তবে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো সেজন্যই আর কি শেয়ার করা। আর এইদিকে আমার যা রান্না করেছিল বিরিয়ানি, তো একটা প্লেটে করে আমাকে দিয়ে গিয়েছে। এই তো অনেক টেস্ট হয়েছে, খেয়ে আবার দেখলাম যে কেমন হয়েছে। তো ভাবলাম যে এখন এখানে ঢাকনা দিয়ে রেখে দিই, পরে এসে খাবো। তো এটা রেখে কিন্তু আমি চলে গিয়েছি আর কি পুডিংটা ফ্রিজে রাখার জন্য। এই তো এখন এখানে রেখে আমি অন্যান্য কাজগুলো করে নেব। আর এটা আপনাদের সাথে শেষ পর্যন্ত শেয়ার করব আর কি, যখন আমি কেটে নেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এরপর এই ভিডিওটা একদম সন্ধ্যাবেলার। এই সন্ধ্যাবেলা এই ভিডিওটা রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ফাইনালি পুডিংটা কেমন হয়েছে দেখতে আর কি, সেই জন্য। তো এরপর আমি যখন পুডিংটা কেটে ঢালছি, আমি তো দেখে পুরাই অবাক। এত সুন্দর হয়েছে, কালারটা কি বলবো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তারপর এই তো প্লেটে ঢেলে নেওয়ার পর আমি এখানে কিছু বাদাম কুচি করে রেখেছিলাম আগে থেকে, একটু ডেকোরেশন করার জন্য, যাতে ভিডিওতে দেখতে ভালো লাগে। তো সেই বাদামগুলোকে আমি সুন্দর মতো উপর থেকে এই তো ছড়িয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে ভিডিও করার জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যারা যারা লাইক এখনও দেননি, ভুলে গেছেন, অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দেবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও একটা লাইক দিয়েই দেখি, তবে আমার ভিডিওতে যে কয়টা কমেন্ট আসে সেই কয়টা লাইক আসে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমি যখন ভিডিও দেখি তখন তো আমি বুঝি না কে আমাকে লাইক দিয়েছে আর কে আমার ভিডিওতে লাইক দেয়নি। তাই সেইটা চিন্তা ভাবনা না করে আমার প্রত্যেকের ভিডিওতেই লাইক দিতে হয়। তবে আমার সাথে কেন যে এমনটা হয় আমি জানি না। তবে আমি আশা রাখবো সব আপু এবং ভাইয়াদের কাছে যে আমার ভিডিওতে সবাই লাইক এবং কমেন্ট দুটোই করবে, যাতে করে আমি প্রত্যেকের পরিবারে চলে যেতে পারি। ফাইনালি কিন্তু এই যে কেটে নিয়েছি পুডিংটা, এখন সবাইকে দিয়ে দেব, প্রত্যেক সদস্যকে দিয়ে তারপর হচ্ছে খাওয়া হবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন হলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। চাইলে আপনারাও খুব সহজে কাজের ফাঁকে এত সুন্দর একটা পুডিং বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন।